बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअलना मिनल मुतमक्किन बिविलायति सुल्तानिल औलिया अम्मा बाद कुल्ला असअलुकुम अलैहि बिमनिल मुवक्किलातिल कुरबा। আপনি বন্ধ করে দেন, এখন যাবে না। आज আমরা सरजमीन दिलखुश माँ के नाम राजपाड़ा যে আমরা সে ইমাম হোসাইনের নাটাকে মসজিদা নিয়ে যাচ্ছি। এ হোসাইনকে যে ইমাম হোসাইনের যখনই আকাশে মহররমের চাঁদ উদয় হয়, গোটা বিশ্বের কোণে কোণে থেকে একটাই আওয়াজ আসে, ইয়া হোসাইন, ইয়া হোসাইন, ইয়া হোসাইন। কেন? এ হোসাইনকে আমরা হোসাইনকে কতটুকু চিনলাম, আমরা হোসাইনকে কতটুকু জানলাম। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বিপ্লবী মহামানব ছিল হাসান হোসাইনের নানা মা ফাতেমাতুজ জাহরার বাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি একাধারে ছিলেন যেমন একজন নবী, একজন সংগঠক, একজন রাষ্ট্রনায়ক, একজন বিচারক, আবার একজন আধ্যাত্মিক মহামানব ছিলেন। তিনি ভুকা নাঙ্গা আরব জাতিদেরকে পৃথিবীর সেরা জাতি বানিয়ে দিয়েছিলেন। সে নবী পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে পৃথিবীর ইতিহাসে কোন জাতি তাদের নেতাকে এতটা অবমূল্যায়ন করেনি যতটা আমরা মুসলমানেরা আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে করেছি। তার কারণ দয়ার নবী সন 10 হিজরি 18 জিলহজে কাদিরে খুনের ময়দানে সওয়ালাত আদির মাঝখানে প্রকাশ্যে মাওলা আলীর দু হাত তুলে দয়ার নবী বললেন যে মান কুন্ত মাওলা হো ফাহাদা আলীউল মাওলা। আমি যার যার মাওলাই নবী, আলীও তার মাওলা আছে। কিন্তু আপনি যদি আলীকে মাওলা মানেন, এই অনেক মুসলমান আছে তাদের কলিজায় আগুন লেগে যায়। যে নবী